আজকে যদি আমাদের সমাজে যদি কোরআনের পার্লামেন্ট যদি চালু থাকতো, তাহলে আবুল সরকারের মতন এই ডাস্টবিনের কিট আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারতো না। কথা বলেন না কেন? কত বড় কলিজা তার, সে তার জবান দিয়ে বলেছে আল্লাহর মুখ নাকি হুক। নাউজুবিল্লাহ বলেন। দল মত নির্বিশেষে, কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, আমরা মুহাম্মাদের উম্মত, এই স্লোগানকে যদি একটা বার যদি সামনের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই জমিনে আল্লাহ তাআলা ২৬ সালের ভিতরেই কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধুমাত্র একটা বার এখান থেকে ১৫০০ বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা কারা কারা দেখতে চাই? আবারও দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, ডিপ্রেশন হয়ে যেও না, সাহস হারা হয়েও না, দুঃখ করো না, চিন্তিত হয়েও না। তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মুমিন নাকি বেঈমান? আমরা মুমিন নাকি বেঈমান? যারা কথা বলছেন না তারা মনে হয় ওই কাতারের, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এখন অনেকেই মনে করতেছে মুমিন বলবো কি করি, সারা জীবন ভাই জমির ঠিলি আইল ঠিলি, এখন মুমিন বলবো কি করি? ঠিক কিনা বলেন? যারা কোরআন পড়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে মুসলমান করেছে, যাদের শরীরে ঈমান আছে, এরা সকলেই মুমিন। তাহলে আমরা সকলেই, তাহলে আল্লাহ তাআলা আয়াতটি আমাদের জন্য ডেডিকেট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, দুঃখ করো না, ডিপ্রেশন হয়ে যেও না, মনোবল হারিও না, সাহস হারা হয়েও না, দুঃখিত হয়েও না, টেনশন করো না। তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি, আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, গোলাম রে হতাশ হয়ে যেও না, টেনশন করো না। কারণ আল্লাহ তাআলা বললেন মুমিনেরা যে বিজয় হবে এটা আল্লাহ তাআলা আজকের নয়, এখান থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা লিখেই রেখে দিয়েছেন আমার মুমিন বান্দারাই বিজয় হবে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা সেটা আপনি কোথায় লিখে রেখে দিয়েছেন মুমিনেরা বিজয় হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮৮ নম্বর সূরা আল মুজাদালার ২১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বললেন, গোলাম ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা এখান থেকে ১৫০০ বছর আগেই লিখে রেখে দিয়েছি, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয় হব। আর আমার পথে যারা থাকবে, ইসলামের পথে যারা থাকবে, কোরআনের পথে যারা থাকবে, ইসলামের পথে যারা থাকবে, আল কোরআনের পথে যারা থাকবে, ইকামতে দ্বীনের পথে যারা থাকবে, আমি আমার মুমিন বান্দাদেরকেও অবশ্যই বিজয় করে দেব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৬১ নম্বর সূরা আস-সাফের ১৩ নম্বর আয়াতের ভিতরে বললেন, এই কথাটা শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া উখরা তুহিব
তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন গোলাম শোনো, আমি মুমিনদের জন্য আরো 2টা পুরস্কার আমার কাছেই রেখে দিয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, আল্লাহ সেই 2টা পুরস্কার কি? আল্লাহ তাআলা বললেন 1 নম্বর পুরস্কার হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন গোলাম, আমি আমার মুমিন বান্দাদের জন্য 1 নম্বর পুরস্কার, আমি এই জমিনেই তাদেরকে প্রত্যেকটা জায়গায় সাহায্য করব। আর 2 নম্বর পুরস্কার হচ্ছে এই জমিনে আল্লাহ তাআলা বললেন আমি আমার গোলামদের জন্য নিকটবর্তী বিজয় দান করব। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা জায়গায় আমি আমার মুমিন বান্দাদেরকে বিজয় করব। এই জন্যে মুমিনের উপরে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা আসবে, তারপরেও মুমিন আল্লাহর কাছে ছাড়া তার মাসনদকে নত করবে না। ঠিক কিনা বলেন? মুমিনের উপরে জেল আসবে, জুলুম আসবে, ফাঁসির কন্ডেন্সেল থাকবে, তারপরেও মুমিন আল্লাহর কাছে ছাড়া তার মাসনদকে নত করবে না। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 139 নম্বর আয়াতে বললেন মুমিনেরা বিজয় হবে। ভালো করে শোনেন। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফের ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। এখন আমরা যারা মুমিন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা বলেন? কারণ আল্লাহই বলেছেন মুমিনেরা বিজয় হবে। ঠিক কিনা বলেন? আমরা কি বিজয় হয়েছি কি হই নাই? হয়েছি কি হই নাই? 17 বছর যাবত আমাদের উপরে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা হয়েছে। আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদে কেঁদেছি, তারপরে আমরা কখনো কোনোদিন ইবলিসের কাছে, শয়তানের কাছে আমাদের মাসনদকে নত করি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য 17 বছর পরে হলেও আল্লাহ তাআলার পথে যারা থেকেছে, ইকামতের পথে যারা থেকেছে, কোরআনের পথে যারা থেকেছে, আল্লাহ তাআলা বাতিলকে লাথি মেরে বের করে মুমিনদেরকে বিজয় করেছে। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? মুমিনেরা যে বিজয় হবে এটাকে বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ তাআলা বললেন وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তাআলা বললেন গোলাম ভালো করে শোনো, আমি আমার মুমিন বান্দাদের সামনে যতগুলো ওয়াদা করেছি, আমি আমার বান্দাদেরকে প্রত্যেকটা ওয়াদা এই দুনিয়া এবং আখিরাতে আমি পাই টু পাই তাদেরকে বুঝিয়ে দেব। এই বিশ্বাস মুমিনের ছিল বলে আল্লাহর ওয়াদা যে সত্য, এই বিশ্বাস মুমিনের ছিল বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় মুমিনদেরকে বিজয় করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় করেছে। আল্লাহর উপরে আস্থা রাখার কারণে আল্লাহ তাআলা 625 খ্রিস্টাব্দে উহুদ বিজয় করেছে। এই মুসলমানের আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে আল্লাহ তাআলা মক্কা বিজয় করেছে, বদর বিজয় করেছে, খন্দক বিজয় করেছে, উহুদ বিজয় করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে পারেন, সেই আল্লাহ এখনো পর্যন্ত মুসলমানের মাথার উপরে আছে না নাই?
আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস আর আস্থা যদি আপনাদের থেকে থাকে, তাহলে কে কোন দল করে এটা বুঝি না, কে কোন মতের এটা বুঝি না, কে কোন তরিকার এটা বুঝি না, কে কোন সিলসিলার এটা বুঝি না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া বুঝি না। দল মত নির্বিশেষে কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, আমরা মুহাম্মাদের উম্মত, এই স্লোগানকে যদি একটা বার যদি সামনের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই জমিনে আল্লাহ তাআলা 26 সালের ভিতরেই কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধুমাত্র একটা বার এখান থেকে 1500 বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা কারা কারা দেখতে চাই? আবারও দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমরা আর কত রক্ত দেব? আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। কে কওমিয়া, কে আলিয়া, কে জামাত এটা বুঝি না, ঠিক কিনা বলেন? কে কোন দল করে এটা বুঝি না, আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা? আমাদের সামনের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমরা আর কত রক্ত দেব? 47 দেশের মানুষ রক্ত দিয়েছে, 52 ভাষা আন্দোলনে এদেশের মানুষ রক্ত দিয়েছে, 71 এদেশের মানুষ রক্ত দিয়েছে, 2024 সালে দেশের মানুষ রক্ত দিয়েছে, ছোট ছোট নবজাতক শিশুরা রক্ত দিয়েছে, আলেম উলামা রক্ত দিয়েছে, যুবকেরা রক্ত দিয়েছে, মুরব্বীরা রক্ত দিয়েছে, কৃষকেরা রক্ত দিয়েছে, শ্রমিকেরা রক্ত দিয়েছে। দীর্ঘ 17টি বছর জুলুম আর নির্যাতন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি তাওহীদ জনতার ঘরেতে বাড়িতে যেয়ে পৌঁছিয়েছে। সুতরাং আর কোনো কথা নয়, আমরা সামনে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, সামনে আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা চান? আবার দুই হাত উঁচু করে। সম্মানিত ভাইরা, আজকে যদি আমাদের সমাজে যদি কোরআনের পার্লামেন্ট যদি চালু থাকতো, তাহলে আবুল সরকারের মতন এই ডাস্টবিনের কীট আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারত না। কথা বলেন না কেন? কত বড় কলিজা তার, সে তার জবান দিয়ে বলেছে আল্লাহর মুখ নাকি হুক। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? সে তার জবান দিয়ে বলেছে আল্লাহর মুখ নাকি হুক। নাউজুবিল্লাহ বলেন। সে এক মুখে কয় কথা বলে? নাউজুবিল্লাহ। আজকের যদি কোরআনের পার্লামেন্ট যদি চালু থাকতো, তাহলে আবুল সরকারের মতন এই নর্দমার কীটের জন্যে আমাদের ফাঁসির জন্য দাবি চাইতে হতো না। সে যখনই আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এই জনগণ তাকে এমনিদের সবার সামনে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সামনে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? এখানে কে কোন দল করে এটা দেখা যাবে, কে কওমিয়া কে আলিয়া এটা কি দেখা যাবে? আর কি আমরা এই জমিনে আর কি আমরা নির্যাতন সহ্য করতে চাই? আমরা আমাদের উপরে যে পরিমাণে নির্যাতন নিষ্পীষণ চলেছে, আমরা কি এটা চাই? প্রত্যেকটা জনগণ এর সাক্ষী, ঠিক কিনা বলেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালায়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা।